নিশাচর ঘরে গেল অরুণ উদয় ভেল তারাপতি কাঁতি মনে মদমুদিত হইল কমল পরকাশন পরবশ পরল পথে নিজ নিজ মন্দিরে যাইতে পুন পুন অন্তরে ও আলোকে নয়নে গলয়ে ঘনমারে বিচ্ছেদ জ্বালা সইতে না রে
পদ আধ চলত খলত কোন বেরি কোন ফেরি চুম্বই বহু মুখেরি দুজন নয়নে গলয়ে জলধার রয়ে রয়ে সখী গণ চলাই না ঘন ভয়ে সচকিত নয়নে হারি কলিত বসনে ফুল কুন্তল ভারে অপুর আবরণ আচরে দিল বহু অতি কাতরে বহু পথে গেল তার কোথায় তো ভাগ হচ্ছে কুঞ্জের থেকে বাড়ি আসবার কালে কোথা থেকে ভাগ হচ্ছে কোথা থেকে হ্যাঁ কোথা থেকে কদম্বখণ্ডি বর্ষানায় যাওয়ার কালে ওটা কোথায় দুমন বন এই হলো কুঞ্জবন আসছে এখানে যাব নন্দগ্রাম বর্ষানা এইখান থেকে এটার কদম্বখণ্ডি এখান থেকে কৃষ্ণ নন্দগ্রামে রাধারানী বর্ষানা আর এই কুঞ্জের থেকে আসবার কালে এখানে দমনবন কৃষ্ণ নন্দগ্রামে রাধারানী বর্ষানা বর্ষানায় থাকাকালে দুমন বনে বিচ্ছেদ হয় আর জাবটে থাকাকালে কন্দমখণ্ডিতে বিচ্ছেদ হয় হ্যাঁ দুহু অতি কাতরে দুহু পথে গেল পুনঃ পুনঃ হে রইতে
হেরই না পায় নয়ন কলো রহি বসনে বিদায় চলইতে রই নিকটই গেহ বিকবসনে সব গো পরিদেহ চলইতে রই নিকটই আপাদ মস্তক বসনে ব্যাপী অলপে অলপে চলে পদ যুগ চাপে অলপে অলপে চলে পদ যুগ চাপে তুরতই পৈঠল মন্দির মাঝে সুতলি সুন্দরী আপন সেজে নীতি নীতি ওই ছল দুঃখ বিলাস নীতি নীতি হে রাম নীতি নীতি হে রাম বলরাম দাস গৌরহরি সিলবাসের পুষ্পোদ্যানে এক ভাবের হুঙ্কার দিলেন। এতক্ষণ সবাই ব্রজভাবে ছিলেন। গৌরহরি ভাবের হুঙ্কারে সবাই বা স্ব ভাবে আবিষ্ট হলেন, স্ব স্বরূপে ফিরে এলেন নবদ্বীপ লীলায়। এবার গৌরী সকল ভক্তবৃন্দের সঙ্গে নিয়ে বাড়ি ফিরছেন। সময়টা কেমন? সুরধ্বনি তীর পরে ভক্ত সনে আমাবেশে গর গর চিত শুভঙ্ক পরিবর্ণ সর্বঙ্গ অনুপম অতিশয়ে বেল বিষাদে মনে পরিশোধ ভক্ত সনে করিলেন গীত গমন
এখনো সকাল হয়নি। রাত্রি থাকতে থাকতে শ্রীবাসের পুষ্পোদ্যান থেকে গৌরহরি সব পার্শ্বদ নিয়ে গৃহে ফিরছিল। মাঝ রাস্তা গৌরহরি বলছে, তোমরা যে যার মতো গৃহে চলে যাও, প্রাতে পুনঃ হবে দর্শন, আবার সকালে দর্শন হবে। এই বলে গৌরহরি আসছে। তাহলে আমি কি করব? আমার ঘরে চলে যাব? না, আমি গৌরহরির সঙ্গে সঙ্গে আসব। তার আগে গৌরহরি বারান্দায় বসবেন, তার চরণ ধৌত করবো, তার সমস্ত ব্যবস্থা করা আছে, আগে থেকে করে রাখতে হবে। হ্যাঁ, তাহলে গৌরহরি কোথায় ঘুমাচ্ছে? কোথায় ঘুমাচ্ছে? সচ্চি মায়ের আঙিনা। কেন? সকাল হওয়ার আগেই চলে আসে। কেননা যদি সকালে আসে মা দুঃখ পাবে যে সারা রাত্রি শ্রীবাসের ঘরে পরিণামে নাচ গান করেছে, আবার নিমাই না জানে কত কষ্ট হয়েছে। তা মা যাতে বুঝতে না পারে, এই জন্য ভোর হওয়ার আগে, মা উঠার আগেই গৌরহরি চলে আসে। কোথায় ঘুমাচ্ছে? কতগুলো চক আছে তো নবদ্বীপে, সচিবাই রাঙ্গিনা। ঈশান কোণে রয়েছে আবার পুষ্পোদ্যান, তার পশ্চিমে রয়েছে একটা চক ঈশান ঘুমায়, তার পশ্চিমে একটা চক আছে, ওখানে গৌরহরি নিতাই অদ্বৈত স্নান করে। এবার কূপের দক্ষিণে চক রয়েছে, ওখানে জগন্নাথ মিশ্র ঘুমায়। তারপরে চকে রয়েছে সচিমা ঘুমায়। তারপরে চক রয়েছে নিতাই অদ্বৈত এবং গৌরহরি, ওখানে সিংহা মানে বেশভূষা পরিধান করে। এবার একটা রাস্তা, তারপরে চকে রয়েছে ওখানে একটা ফাঁকা চক, মানে একটা খালি ঘর, সব ভক্তরা এসে ওখানে জমায়েত হয়, ওইখান থেকে গৌরহরির কাছে আসে। তারপরে আছে যোগপীঠ, যেখানে গৌরহরির পূজা হয়। পূজা তো হবে যোগপীঠে, ভক্তবৃন্দ সব নিয়ে। তারপরে রয়েছে গৌরহরির শয়নালয়, গৌরহরি এইখানে এসে ঘুমাচ্ছে। চোখ বন্ধ করলাম, গৌরহরি ঘুম পাড়িয়ে দিলাম। তা কোথায় ঘুম পাড়ালাম? তাকে যে জায়গায় ঘুম পাড়াতে হবে, তো সেই জায়গাটা আমি চিনতে হবে। আমি চোখ বন্ধ করে যাওয়া, আমার যে ঘর বানিয়েছি, ঘরের কথা চিন্তা করার সঙ্গে সঙ্গে মনে হবে এখানে একটা রুম, এখানে রান্নাঘর, এটা রুম, এখানে শোয়ার ঘর, তারপর ভাড়ার ঘর, তারপরে সিঁড়ি রয়েছে উপরে। এই যে চোখ বন্ধ করার সঙ্গে ঘরের কথা চিন্তা করলেই যেমন স্মরণে চলে আসে। একটা কিছু খুঁজে পাচ্ছি না, ফোনে বলে দিচ্ছে, আরে ওই ঘরের ভাড়ার ঘরের ঈশান কোণে ভানুটা খুলে দেয়, ওইখানে আতর চালিয়ে আছে। যেগুলো জানা আছে। তেমনি গৌরহরি কোথায় ঘুমায়, গৌরহরি অঙ্গনটা কীরকম, সেগুলো চিন্তা করতে হবে, জানতে হবে। এটাই সরল, এটাই ভালোবাসা। হ্যাঁ, গৌরহরি ঘুমায় কোথায়? এবার গৌরহরি নিজ গৃহে আসলেন, প্রাতঃ হবে দর্শন। সবারে পাঠাইয়া ঘরে সকাতর অন্তরে, নিজ গৃহে সচির নন্দন, নিজ গৃহে সচির নন্দন। পাদ প্রক্ষালন করি শুকিলেন সেজ পরি, নিত্যানন্দ শ্রী